আমরা এখানে সামনে একটা বিট দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমরা এখানে এসে ফেসে গেছি। ইয়োগা কে রে? এই মেয়েটাকে দেখলো ভিডিওতে, তো ইউ লাইক হার? Yes, seriously. তোর বোর কাছ থেকে পারমিশন নেই? না না না, আমার বউ অনেক চিল্লাচিল্লি করবো। খুব ইন্টারেস্টিং ভাবে এই এলাকায় স্টুডিও আছে। যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে এরা সবাই এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের গ্রাজুয়েট। We are glad you joining in the community activity. In this area, we have ended up calling the place Bangladesh. Wow. We are now called people of Bangladesh. You are going to sell in market? Yes. Which market? Agago Christian? Yes. That's great. Okay. এই গ্রামের মানুষ বিশেষ করে পানি পায় হচ্ছে আফ্রিকার উগান্ডার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে ওয়েলকাম আজকের এই ব্লগে। আমি এখন আছি আফ্রিকার উগান্ডার রাজধানী কাম্পালা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। একজ্যাক্ট ডিস্টেন্সটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আছি এখানে বাংলাদেশি ফ্রেশি ফার্ম 5000 একর জায়গা নিয়ে ফার্ম করতেছেন, কৃষি প্রজেক্ট করতেছেন। আপনারা দেখেছেন ওই যে ফার্মটা, ওই ফার্মের পাশেই একটা গ্রামে এখন আসছি আপনাদেরকে দেখাতে উগান্ডার গ্রামীণ লাইফগুলো কেমন হয়ে থাকে। আমি আছি এখানে 4 রাস্তার মোড়ে। এই রাস্তা দিয়ে সোজা শহরের দিকে যায়, আর এই রাস্তাটা দিয়ে সোজা যায় হচ্ছে ফ্রেশি ফার্মের যে ফার্ম সেখানে। তো এটা মেইনলি একটা হাট হাউস, যেখানে কোনো দেয়াল নাই, জাস্ট কুটি দিয়ে এই উপরে ছাউনিটা দিয়েই বানানো। অ্যান্ড ভিতরে ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, এটা হচ্ছে মেইনলি তাদের আড্ডাখানা। এখানে মুরব্বীরা বসেন আর এখানে স্থানীয় যারা আসে তারা বসে, সবাই মিলে এখানে মদের আসর জমায় স্থানীয়রা। এই যে পিচ্ছিগুলো দেখেন কত কিউট কিউট, মাশাআল্লাহ। মোটামুটি এরা সবাই মানে আমাকে দেখার জন্য ভিড় জমালো। সে হাই, ওরা হাই বোঝে না, এখানে স্থানীয় ভাষা হচ্ছে ইয়োগা। ইয়োগা আমরা হাই বলি না, এখানে স্থানীয় ভাষায় বলে ইয়োগা। আর হ্যালো বলি, ওইটাকে বলে ইয়োগা নয়, হ্যাঁ ইয়োগা। মানে এটা তো তারা কত সরম পাচ্ছে। হোয়াটস ইউর নেম? My name is Akur Joseph. হোয়াটস ইউর নেম? What you want, কি বলছো আমি ঠিক বুঝি নাই, মানে এদের নামগুলো একটু হার্ড। মানে রীতিমতো বলা যায় যে উগান্ডা গ্রামে এসে উৎসুক জনতার ভিড়ের মধ্যে পড়ে গেলাম, আর সব জনতাগুলোই কিন্তু বাচ্চা কাচ্চা। ওয়াহ, দ্যাটস গ্রেট। এই জায়গাটার নাম কি ভাই, গ্রামটার নাম? এই গ্রামটার নাম হচ্ছে ওকুঙ্গুর। কারণ হচ্ছে এইখানে ওকুঙ্গুর গাছ বেশি, সম্ভবত এই কারণেই এই গ্রামের নাম। কারণ হচ্ছে ওকুঙ্গুর একটা ফল, যেটা আমরা বাংলাদেশে বলি শিয়া বাটার। এই শিয়া বাটার এই এলাকাতে কয়েক লক্ষ শিয়া বাটার গাছ আছে। এই জিনিসটা এখানে বেশি হয় বলে ওই জিনিসটার নাম অনুসারে এই এলাকাটা বা গ্রামটার নাম হয় ওকুমুগ। দেখাতে যাচ্ছে মেনলি তাদের লাইফ স্টাইলটা কেমন হয়ে থাকে, কীভাবে করে তাদের বসবাস হয়, তাদের জীবিকা। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা, উপভোগ করুন এই অজানাও দেখা আফ্রিকাটাকে খুবই কাছ থেকে। এটা তাদের জীবিকার বড় একটা মাধ্যম। এটা হচ্ছে কাসাবা। কাসাবা আমি এতদিন মোজাম্বিকে বা অন্যান্য দেশগুলোতে দেখে আসছিলাম যে সিদ্ধ করে আলুর মতো করে খায়। কাসাবা এটা অনেকটাই কচুর মতো বলতে পারেন, গাছের অনেক বড় একটা শিকড়, মাল্টি পোটেনশিয়াল একটা জিনিস, প্রোটিন সহ বিভিন্ন ধরনের উপকারিতা এই কাসাবার মধ্যে আছে। এটাকে তারা সিলে শুকাইতে দিল, শুকিয়ে এটাকে করবে তারা অনেকটাই আটার গোড়ার মতো বা ময়দার গোড়ার মতো। তো এই গোড়াটাকে তারা বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে তারা খেয়ে থাকে। তো এখানে যার বাড়িতে আসছি মেনলি। হাই, হোয়াটস ইউর নেম? মাঠায়ো। ওর নাম হচ্ছে মাঠায়ো। এখানে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন, গেঞ্জি হচ্ছে এখানকার স্থানীয় কোনো একজন এমপির কি বলে ইলেকশন বা পাবলিসিটি বলতে পারেন, রাজনৈতিক দলের পাবলিসিটি হচ্ছে। ডু ইউ লিভ হিয়ার? ইজ ইট ইয়োর হাউস? ইয়োর হাউস। ও, এটা হচ্ছে মেইনলি তার বাড়ি। তো সে এখানে তারা হচ্ছে 8 ভাই এবং 8 বোন। সো ইজ হুইচ ওয়ান ডু ইউ লিভ? হুইচ হাউস হিয়ার দ্যাট ইউ লিভ? দিস হাউস। ও, দ্যাটস গ্রেট। মাটি দিয়ে বানানো। এখানে অনেক সময় দেখা যায় কি তাদের মাটির ঘরগুলো যেভাবে বানায়, এটার কারিশমা আছে। দেখেন, মনে হয় যে সিমেন্টের ব্লক টাইপের কোনো ব্লক দেয়, কিন্তু ব্লকগুলো তারা বানায় মাটি দিয়ে। এখানে দেখেন নির্মাণ শৈলীগুলো খুবই ইউনিক। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বাড়িঘর বা হাট হাউসগুলো দেখা যায়, কিন্তু প্রত্যেকটা হাট হাউসের মধ্যে কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এখানে যে স্কুল আছে একটা, এখানকার প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ইউনিভার্সিটি লেভেলের যে গ্র্যাজুয়েশন প্রোগ্রামগুলো হয় না, সেরকম গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়ে থাকে প্রাইমারি স্কুলে, আর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানও হয় প্রাইমারি স্কুলে। মজার বিষয় এটাই যে আমরা একটা স্কুল ভিজিট করতে গিয়েছিলাম, ওই স্কুলটাতে মোটামুটি আমরা জাস্ট দেখতে গিয়েছিলাম, এর মধ্যেই আমরা রীতিমতো মানে প্রধান অতিথি বনে গিয়েছিলাম। আমাদের প্রতি যে কী একটা সম্মান, রীতিমতো আমাদের হাতে এইখানকার স্কুলের বাচ্চাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট প্রদান করাতে বাধ্য করে আমাদেরকে, বলা যায় জোরপূর্বক আমরা প্রধান অতিথি বনে গিয়েছিলাম ওই স্কুলটাতে গিয়ে। তো চলুন আমরা স্কুলের অংশটা একটু দেখে আসি। Yoga. Everybody was excited. Everyone was just very happy, and the whole community. When you said that we are ready to work with you, and when you said that the whole community is happy, everybody, even women, they see you like their brother. এগুলো হচ্ছে গ্রামের মানুষের বসত ভিটা মেইনলি। এই অঞ্চলের মানুষ বেশিরভাগই খ্রিস্টান ধর্মের, তবে মুসলিমও আছে অনেক। আর এই মানুষগুলো বসবাস হচ্ছে এই ধরনের বাড়িঘরগুলোতে। এটাই হচ্ছে এই গ্রামের বাজারঘাট বলতে পারেন আপনারা। এটা চেয়ারম্যানের বাড়ি, আর তার বাড়ির সামনে দোকান। তো চেয়ারম্যান একটু বিত্তশালী দেখে তার বাড়ি উন্নত। এই ছোট ছোট দোকানগুলো এইখান থেকে মানুষ কেনাকাটা করে, যদি না বড় কিছু প্রয়োজন হয় বা দামি কিছু বা অনেক পাইকারি কিছু হলে ডেফিনেটলি তারা এখান থেকে 70 কিলোমিটার দূরে শহরে যায়। এই গ্রামের বিদ্যুৎ বলতে একমাত্র সোলার। আর এখানে আমরা মেইন বাজারটাতে আসছি, তাদের নিয়ারেস্ট যে বড় বাজার বলে কনসিডার করে থাকি, এটাই হচ্ছে বড় বাজার। ইভেন এখানে শপিং মল বলতে পারেন, এগুলো মানুষজন কাপড় চোপড় কিনে। আর এখানকার এলাকার সাইনপোস্টগুলো এভাবেই। আর একটু সামনে যাচ্ছি, বাজার মেইন অংশটা সামনেই। ওরে ভাই, আমার বান্ধবী দেখেন আমার সাথে কি একটা কড়াই হিসেব দিয়ে দিল এখানে এসে। আমরা এই দোকানে আসছি, এখানকার মুদির দোকানগুলো কেমন দেখায় আপনাদেরকে, আর এখানকার মুদির দোকানে কী ধরনের জিনিসপত্রগুলো বিক্রি হয় সেটার একটা আইডিয়া আপনাদেরকে দিই। এখানে নিত্যপণ্য দ্রব্যগুলো বিক্রি হয়। হ্যালো, শি ইজ দ্য চিপ। ওকে, This is my best friend also. বেস্ট ফ্রেন্ড অলসো। উনি হচ্ছে আরেকটা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বলতে পারেন বা চিফ বলতে পারেন। হামিদ ভাইয়ের নাকি বেস্ট ফ্রেন্ড। ওয়া, দ্যাটস গ্রেট। হাউ আর ইউ? আর ইউ ফাইন? দ্যাটস নাইস। বাহ, এই জিনিসপত্রগুলো এখানে দোকানে বিক্রি হয়, নিত্যপণ্য দ্রব্যগুলো জিনিসপত্রগুলো এখানে বিক্রি হয়। মানুষ দেখেন কী পরিমাণে কী বলে এগুলোকে মোজাম্বিকে ফোমাদা বলে, ক্রিম আর কি। মানুষ ক্রিম ইউজ করে, দেখেন কত কত রকমের ক্রিম মানুষ ইউজ করে। ওয়াটার ম্যাট বলে এটাকে, কি ম্যাট? ফ্লোর ম্যাট দেখেন মানুষ এখানেও ফ্লোর ম্যাট নেয়। আর এগুলো হচ্ছে তাদের কোল্ড ড্রিঙ্কস টাইপের আইটেমস। বাহ, আর এখানে আটা বা ময়দা, বিনস, এগুলো বিনস আর চালও এখানে বিক্রি হয় স্থানীয়ভাবে। আর এখানে মানুষ তো কাপড় চোপড়ও কিনবে, তাই না? আর এগুলোই হচ্ছে এখানকার মানুষের পরিধান বা নতুন শপিং যখন করে না মানুষ, এই শপিংগুলাই করে। তো সো শি ইজ চিপ। আর ইউ চিপ অফ দিস এরিয়া অর অ্যানাদার এরিয়া? দিস এরিয়াকে এখানে কী বলে? প্যারিশ বলে। অর্থাৎ এই প্যারিসের চিফ হচ্ছেন উনি। আর ওনার দোকান হচ্ছে এটা, মেনলি ওনার হাজব্যান্ড চালায়, হয়তো বা এই মুহূর্তে নাই নাকি, এই মুহূর্তে হয়তো বা নাই দেখে হাজব্যান্ডের বদলে তিনি আছেন। এমা, এ হাউ আর ইউ? I'm good, and you? তো উনি হচ্ছে সেই এমা যার গাড়িতে করে আমরা এখানে আসলাম। সো আর ইউ গোয়িং টু টাউন টুমরো? No, on Saturday. Saturday? Yeah. Which like how many days in a week you go to town? 3 days in a week. 3 days in a week. Yeah. So how many cars, like how many vehicles are here in this area that go to town and come Go from to town every day. No, I'd like to just know how many vehicles are here that people used to get transported. There are like 5 of them. 5 of them. Yeah. কিছু ট্রাক আছে এখানে স্থানীয়ভাবে, ওই ট্রাকে করে মানুষ যাতায়াত করে থাকে এখান থেকে নিকটবর্তী শহরটিতে। তো এ হচ্ছে একজন যে কিনা এরকম ট্রাকগুলো চালিয়ে থাকে। তার একটা ট্রাক আছে, সেটাতে করে মালামাল বহন, মানুষ বহন, যত ধরনের ট্রান্সপোর্টেশনগুলো আছে, হোক পাবলিক ট্রান্সপোর্ট অথবা কার্গো ট্রান্সপোর্ট, সবগুলো এই রকম যে ড্রাইভার তাদের যে ট্রাক, ওই ট্রাক এভাবে করে থাকে। ইভেন আমরাও আসছি রাত 9টা বাজে শহরটি থেকে গাড়িতে উঠছি, না রাত 3টার দিকে আমরা এখানে এসে পৌঁছাইছি। রাস্তায় এত বেশি কী বলে ভাঙা,
Thank you so much. Welcome. I was explaining that we came with you from Shagoti town. Okay. Thank you so much. ওর নাম হচ্ছে Emma. Emma, Eh? why are you going to Bangladesh? I want to go to start journey there. You know, looking for work, driving cars from there. Emma, you are saying that you want to go to I Bangladesh. want to go to Bangladesh. You are always welcome to Bangladesh. Yeah. সে বাংলাদেশে যেতে চাই, আমরা বাংলাদেশি দেখে সে বলে যে আমাকে তোমাদের দেশে নিয়ে যাও, আমি কাজ করে খাবো ওখানে। ওকে, ইউ আর ওয়েলকাম। Okay. খুবই ইন্টারেস্টিংভাবে এই এলাকায় স্টুডিও আছে, ফটো স্টুডিও। তার আগে এই ভদ্রলোকের যাতায়াতের যে মাধ্যম এটা দেখুন, এখানকার গ্রামের প্রায় জায়গায় মানুষ এইভাবেই মালামাল আনানেওয়া করে থাকে, মানুষজনও আসা যাওয়া করে থাকে। এখানে একটা স্টুডিও দেখতে পেলাম, স্টুডিওটা একটু দেখি কী ধরনের কাজ এখানে হয় বা এখানকার স্টুডিও দেখতে কেমন হয় দেখি। বাহ, হ্যালো, এ হচ্ছে তাদের স্টুডিও সেট আপ। হ্যালো, হাউ আর ইউ? গুড। এখানে মেইনলি বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, যে কিছু হইলে এখানে স্টুডিও কাজ আসে অবশ্যই, দরখাস্ত দিতে হয়, বা এই যে বুটের ব্যানার বা পোস্টার বা মানুষ শখে বসে এই যে A4 সাইজের ছবিতে তারা ছবি প্রিন্ট করে থাকে, এই ধরনের কাজগুলোর জন্য মানুষ স্টুডিওতে আসে। আর এই স্টুডিওতে এই ধরনের সেট আপগুলো মেনলি আসছে। জেনারেটর আছে একটা ছোট্ট, এই জেনারেটর দিয়ে পাওয়ার সাপ্লাই হয়, আবার হচ্ছে এই যে সোলারগুলো, সোলার দিয়ে পাওয়ার সাপ্লাইটা এখানে হয়ে থাকে। You need to plant trees along the other side. Yeah. Cactus. There's Yeah. that variety that grows very fast. Very fast. Put Yeah, the just other be side. still. So Right. that you'll be comfortable in the environment. Yeah. It's too hot. But there is not too much hot because of there is too much wind. তো আমরা যে গ্রামে আসছি এই গ্রামের মুখ্য সচিব বলতে পারেন, মানে চিফ বলে তাকে চেনা হয়। তো এই ভদ্র মহিলা মোটর সাইকেল নিয়ে যাতায়াত করে থাকে। এই গ্রামের মানুষ বিশেষ করে পানি পায় হচ্ছে না এখান থেকে না, এখানে গ্রামের মধ্যে এমন গরুগুলো দেখা যায়, যদিও বা মালিক খুব কমই দেখা যায়। বাই দ্য ওয়ে, পানি নেয় মেইনলি এইখান থেকেই, এটা হচ্ছে এই এলাকার মানুষের পানির সোর্স। হে যোগা, হাউ আর ইউ? ইউ আর ফাইন? Yes. Wow, you can speak English very good. How are you? You are fine. তার কসমেটিক দেখেন, নাকফুল দিয়ে আমরা, সে এখানে নাকে টিপ দিল। ওয়াও, নাইস। এখান থেকে পানি পায় এখানকার মানুষ, এই 20 লিটারের যে জেরি ক্যান, এগুলো থেকে। হাই, হাউ আর ইউ? ইউ আর ফাইন। কত সুন্দর করে দেখেন আই এম ফাইন বলে দিচ্ছে গা। ওয়া, দ্যাটস গ্রেট। তো এইখানে সিরিয়াল আছে, অবশ্য সিরিয়াল মেনটেন করে হচ্ছে এই এলাকার মানুষ পানি নেয়। সাইকেলে করে মানুষ পানি নিতে আসে, 20 লিটার 40 লিটার দুই পাশে বেঁধে পানি এখান থেকে নিয়ে তার বাড়িতে যাবে। আমরা এখানে সামনে একটা বিট দেখতে পাচ্ছি, এই এলাকার যে স্কুলটা আছে ওই স্কুলে আজকে গ্রাজুয়েশন কমপ্লিট হলো। এই গ্রামটা সবাই প্রদক্ষিণ করতেছে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করে করে। যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে এরা সবাই এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের গ্রাজুয়েশন শেষ করে তারা সকলে মিলে এখানে শোডাউন দিচ্ছে, পুরো এলাকাটা প্রদক্ষিণ করতেছে। আর আমাদেরকে দেখার জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে। এখানে কি হচ্ছে দেখুন। আমরা আসছি এই এলাকার স্কুল ভিজিট করতে। এলাকাবাসী সবাই আমাদেরকে দেখে খুব এক্সাইটেড। এই স্কুলে অনুষ্ঠান হচ্ছে আজকে, স্কুলের ভিতর থেকে আমাদের দিকে তাকাচ্ছে সবাই। বলতে পারেন এটা একটা তাদের অনুষ্ঠান হচ্ছে, যেটা নাকি গ্রাজুয়েশন অনুষ্ঠান বলতেছে তারা। এবার তো মহিলা স্কুলের ম্যাডাম, মনে হচ্ছে আমরা এখানে এসে ফেসে গেছি, আমাদের হয়তো অতিথি সিটে বসতে হবে। Asalami kisidi wenu anwikari urinu wajio tidu wenu. Adokuni atukota na unasare adokuni adoktait na primary raibore na yala matomokani. হ্যালো, থ্যাংক ইউ। রীতিমতো আমরা এখানে উগান্ডার একটা প্রাথমিক বিদ্যালয়ে গ্রামের স্কুলে এসে অতিথি হয়ে গেলাম। Eje eksango sili mamake.
Apparently, this is the time to be united, to develop. Oh, cool. Oh, visas, what shall we do to be united? Oh, visas, what shall we do to be united, to develop? Oh, cool. Auri akatege arti duwe. DJ sample the music. Sao. ভদ্র মহিলা হলেন Wanyana teto mamela chiriko nai. পার্লামেন্ট Edoi. এমপি Toto nesi toto. এমপি হচ্ছেন এই Toto ajengo kwetu kampechi. Yoga Vera Bobo. Thank you, all visitors, for coming to ওয়েলকাম be with us. থ্যাংক ইউ সো মাচ We are glad you're joining in the community activities. থ্যাংক ইউ I know we are politicians, we talk a lot. For me, I aspire as a district councillor, Achua sub-county. So na tayo le pejo no. Na beja sida ya kina inere. Kana ba woni kina chela chepa ke uja sino kwa kidingo mama ku. These people, they just feel like to hear how we talk. That's what they need. Yoga Kere. Good evening. How are you everyone? এখানে হামিদ ভাইকে কিছু বলতে বললেন তো ট্রান্সলেটর করলেন একজন Whenever I came, I'm seeing lot of problem is here in the community because of the town is very far. In the village, we don't get a lot of opportunity. So my company always following the future. So that's mean future is the children. So my company make a good future, make a engineer, make a doctor, and some make a community developer. So thank you for support us. I am very happy for coming here. Thank you so much. Salim, this one for children. Iduwei. Alame kinyesi mkumina kaisa. We have interacted with you from the beginning of that company in this area. We have ended up calling the place Bangladesh. Wow, that's great. Therefore, we are very proud in the whole of Kapelebyong stroke Okunguri as the base of Bangladesh, and the name has gone beyond the country. Whereby we are now called people of Bangladesh. So thank you very much for giving us to change the community. See the way I am, I'm a very tiny person, but I expect myself to grow fat because that place is going to provide us with very delicious milk. Inshallah. And our future, and I'm going to add years in this world. Inshallah. Thank you very much. Thank you. Yes, so honored. Etubu sasa parana yala manoi. Teacher Judith, arrange them and we start. Sudah karuna kapaina. Aing itali mani papa bondo papa ngora koto poni angon. Mami chamu ni papa ngera na panja borena. Tetel yai dumuna revolution aja kak. Uria kake. Aha. Sekarang ini ada lagu Paul. Smile video coverage. Smile. Wow. Ya. Aha. আমরা guys exact graduate নিয়ে okay let me take that. Struggling for 3 years not easy. Yeah. Completing a year with a very great
Altitude is not আমরা easy. শিক্ষকদেরকে সংবর্ধনা দিচ্ছি এখন। Our teachers, our great kings. বন্ধুরা, আফ্রিকার এই উগান্ডা গ্রামের স্কুলে আমরা সংবর্ধনা দিলাম, যারা গ্রাজুয়েট হলো তাদেরকে সার্টিফিকেট দিলাম, টিচারদেরকে পর্যন্ত আমরা সংবর্ধনা দিলাম। ডেফিনেটলি জীবনে স্মরণীয় মুহূর্তের মধ্যে আমরা আসলে অনেক অনেক বেশি সম্মানিত। উনি হলেন এই গ্রামের চেয়ারম্যান। থ্যাংক ইউ সো মাচ। We feel really honored. Thank you so much. Thank you so much. We are so honored here. Thank you. Thank you so much. Thank you so much. We are so honored. Thank you. Thank you. Thank you so much. Thank you. Thank you. Thank you. Nice time. Thank you, Papa. Thank you. Thank you so much. Bye bye. Wow. সো এটাই সেই উগান্ডার গ্রামের উগান্ডার স্কুল, যেখানে এসে রীতিমতো প্রধান অতিথি বনে গেলাম। এখানে স্থানীয় কমিউনিটিরা যে বিদেশে আমাদেরকে দেখে ডিরেক্ট প্রধান অতিথির দায়িত্ব দিয়ে দিল। আমাদেরকে দেখে এত বেশি উৎফুল্ল তারা যে আমাদেরকে দিয়েই এখানে স্কুলের বাচ্চারা যারা গ্র্যাজুয়েট হয়েছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়াইলেন, অ্যান্ড এখানে শিক্ষকদেরকে সংবর্ধনা পর্যন্ত দেওয়াইলেন। সংবর্ধনা দিল কি দিয়ে? ক্যালেন্ডার দিয়ে। বাহ, আসলে অনেক অনেক বেশি অনার্ড ফিল করতেছে এই মুহূর্তে। এই জায়গাটাতে এসে গর্বে বুকটা ফুলে গেল। এখানে এতক্ষণ ধরে যে কথাবার্তা হলো তার কয়েকটা বিষয় যদি শেয়ার করি। মেম্বার অফ পার্লামেন্ট আসছে এই এলাকার, মানে এমপি আসছেন। এমপি বলে যে আপনাদেরকে দেখে আমরা খুবই কৃতজ্ঞ বা আমরা খুবই খুশি যে আপনারা বিদেশি হিসেবে এখানে এসে আমাদের কমিউনিটিতে জয়েন করেছেন, মানে আমাদের কমিউনিটিতে আপনাদেরকে স্বাগতম। এরকম কিছু বিষয় ওনারা শেয়ার করলেন। আর সেই সাথে এলাকার স্থানীয় জায়গা আছে তারাও শেয়ার করলেন। যেহেতু এখানে ফ্রেশি ফার্ম বাংলাদেশি একটা কোম্পানি আছে, খুব বড় একটা প্রজেক্ট নিয়ে তারা খুশি এই প্রজেক্ট নিয়ে যে এখানে স্থানীয়দের এমপ্লয়মেন্ট হচ্ছে এখানে, এটা নিয়ে তারা খুশি। হেই হাউ আর ইউ? সেই সাথে এখানকার যে স্কুল বা তাদের যে এস্টাবলিশমেন্ট, ওইখানে অ্যাজ এ বিদেশি বা অ্যাজ এ বড় একটা কোম্পানি, এখানে হয়তো বা তারা বিভিন্ন ধরনের সাপোর্ট পাবে এই কোম্পানি থেকে, সেরকম কিছু আশা তারা ব্যক্ত করলো। সব মিলে তারা অনেক অনেক হ্যাপি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল যে এই কমিউনিটিতে আমরা জয়েন হওয়াতে আমরা আসছি জাস্ট দেখার জন্য, অনুষ্ঠান কেমন হয় এটা দেখার জন্য। পরে তারা ডিরেক্ট আমাদেরকে যে এত রেসপেক্ট আমাদের প্রতি তারা দিবে, উই ডিডন্ট এক্সপেক্ট। তো এই সম্মানের জায়গা থেকে তারা বললো যে আজকে থেকে এই যে ফ্রেশি ফার্ম, যেই ফার্মটা এখানে হচ্ছে, সেটা আমাদের কাছে একটা বাংলাদেশ নামে পরিচিত। ইভেন আমি সকালে যার বাড়িতে গিয়েছিলাম তার বউকে জিজ্ঞেস করছিলাম বাংলাদেশ তুমি চিনো? বলে হ্যাঁ চিনি। কোথায়? বলে যে ওই যে ওইখানে। তার মানে ওই যে ফার্ম যে এরিয়া, ফ্রেশি ফার্মের যে এরিয়া, ওই জায়গাটাকে স্থানীয় মানুষ বাংলাদেশ বলে চিনতেছে। দ্যাটস ডেফিনেটলি গ্রেট। তো এখন মোটামুটি সবাই এখানে ফটোগ্রাফি ফটো সেশন নিয়ে খুবই উৎফুল্ল। দেখেন পুরো স্কুলের মানুষ সবাই ব্যাগ হয়ে গেছে আমাদেরকে দেখার জন্য। স্কুলের সব বাচ্চারা পর্যন্ত ব্যাগ হয়ে গেছে আমাদেরকে দেখার জন্য। বাহ, আজকের এই দিনটা ডেফিনেটলি স্মরণীয় হয়ে থাকলো আমার জন্য। তাদেরকে স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন তারা কীভাবে তাকায় আছে। তাদের সবাইকে ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, তাদেরকে স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন। Can you see this? You see? It's you. Say yoga. Yoga. Yoga kere. Yoga kere. Okay, bye bye. Goodbye. Bye. একজন বাংলাদেশি হিসেবে হঠাৎ হাজির হয়েছিলাম এই স্কুলের এমন একটা অনুষ্ঠানে। এলাকার নির্বাচিত এমপি সহ শিক্ষা মন্ত্রণালয়ের অনেক অতিথিদের মাঝে আমরা এতটা সম্মান পাবো কল্পনাই করতে পারিনি। স্কুলের বাহ্যিক কাঠামো নিঃসন্দেহে চোখে লাগার মতো ছিল, কিন্তু তাদের এই আন্তরিকতার মাঝে এই বিষয়টা খেয়াল করার সুযোগই পাইনি। মনে হলো এক ঝাঁক মাটির মানুষের মাঝে আমরা ভিন গ্রহের অতিথি হয়ে এসেছিলাম ক্ষণিকের জন্য। প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো ফল ফ্রুটসের গাছ থাকে, মাস্ট। আর এখানকার পানি অবশ্য পানির সংকটটা একটু বেশি,
প্রত্যেকটা বাড়িতে এরকম ড্রামগুলো থাকে, যে ড্রামগুলোতে তারা মেনলি পানিগুলো আনে এবং স্টোর করে। এখানে হয়তো বা তারা কোনো রকম রান্নাবান্নার কাজ করে থাকে, মেইনলি রান্নাবান্নাটা এখান থেকেই সারে। তো পানি আসলে এখানকার মানুষের অনেক কষ্টের একটা বিষয়। হাই, ইউ আর গোয়িং টু টেক ওয়াটার? ও, সে পানি আনতে যাচ্ছে সাইকেলে করে, সাইকেলের দুই পাশে দুইটা বাঁধবে। অ্যান্ড এখানে 20 লিটার এগুলোকে বলা হয় তাকে জেরিক্যান। এরকম 20 লিটার জেরিক্যান সাইকেলের দুই পাশে বেঁধে পানি নিয়ে আসবে 1-2-3 কিলোমিটার দূর থেকে। এ হাউ আর ইউ? হোয়াট আর ইউ সেলিং টুডে? সে কি জানি বিক্রি করতেছে। This is bread. Yeah, this is bread. You are going to sell in market? Yes. Which market? Omoton. Omotom, this way? Yes. I see you are going this way. No, those people they are calling me. Ah, okay. What is this? wanted. This is bread. Yes. How much one piece? 100. 100 shilling. Yes. Okay. What your name? Agaro Christine. Agago Christine. Yes. That's great. Okay. Thank you. ওর নাম হচ্ছে আগারো ক্রিস্টিন। আগারো ক্রিস্টিন। এখানে মানুষের ধর্ম হচ্ছে খ্রিস্টান, মুসলিম আছে খুবই কম। সে যাচ্ছে বাজারে, 100 শিলিংয়ের কথা বললো একটা পিঠা। 100 শিলিং মানে বাংলাদেশি টাকায় কত? 3 টাকা। বাংলাদেশের 1 টাকা, উগান্ডার মুদ্রার নাম শিলিং। উগান্ডায় 30 শিলিং হয়ে থাকে, একটু কম বেশি হতে পারে। এরকম মোটর সাইকেলগুলোতে হয়ে থাকে তাদের যাতায়াত এবং যাতায়াতের প্রধান মাধ্যম। তো এখানকার হাট বাজার আপনাদেরকে দেখিয়েছি এই গ্রামটার বিভিন্ন অদেখা সব দৃশ্যগুলো। আরেকটা মজার বিষয় এখানে ঘটে আমার সাথে। সেলিমের বাড়িতে গিয়েছিলাম, একজন মুসলিম কৃষক, আপনারা দেখেছিলেন। তার বাড়িতে গিয়ে আমরা কিছু ফটো সেশন করে থাকি। ওই ফটোগুলো, তার একটা ফটো এত ভালো লাগছে, তার বাচ্চাকে কোলে নিয়ে আমার একটা ফটো, ওই ফটোটা রীতিমতো সে ফটোশপের দোকানে নিয়ে গিয়ে ওইটাকে প্রিন্ট করে ল্যামিনেটিং করে তার বাড়িতে ঝুলাই রাখে। মানে বিষয়টা এত আবেগ প্রবণ হয়ে গিয়েছিলাম জেনে বা দেখে। এখানে একটা ঘটনা ঘটছে যে এই যে ওর নাম কি জানি, ওপিও। এই মেয়েটাকে দেখলো ভিডিওতে, এখন মেয়েটা নাকি পছন্দ করছে সে। সো ইউ লাইক হার? Yes, seriously. সিরিয়াসলি? Yes. আবার সিরিয়াসলি বলা লাইক করছে, এখন সবাই দেখি সিরিয়াসলি লাইক করে। এর আগে একটা মোটরসাইকেলের ড্রাইভারকে দেখলাম, যাকে বাংলাদেশের মেয়ের কথা বললাম, আমি বলছি সে সিরিয়াসলি লাইক তোর করে। বউ আছে না? কয় হ্যাঁ বউ বাড়িতে আছে। আমি বললাম তাহলে তোর বউর কাছে পারমিশন নেই? কয় না আমার বউ অনেক চিল্লাচিল্লি করবো। মানে বাংলাদেশের মেয়ে দেখে তার সিরিয়াসলি লাগবে, আবার বউকেও বলা যাবে না। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। Your name? Adam. Yes. মাশাআল্লাহ, এই গ্রামে মুসলিম আছে বলছিলাম আপনাদেরকে, সেরকম একজন মুসলিম হচ্ছে সে, আদম। নাইস। You are where do you work? I just Village work. yeah. Oh, village. Yes. Oh, nice dress. Are you going to market? Right now I don't have this. That's why I cannot go there. Oh, you are not going to market. I'm just here. Okay. Thank you so much. থ্যাংক ইউ। Okay, bye. তো তার বাচ্চাকে ওকে বাই। তো স্কুলের কথা বললাম না, ওই স্কুলে তার বাচ্চাকে কুলে নিয়েছিলাম। আগে কি খুশি, মানে আপনারা দেখেন এই স্কুলে যে আমরা অতিথি হওয়ার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। মানুষজন খুবই ফ্রেন্ডলি অ্যান্ড খুবই ওয়েলকামিং, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই উগান্ডাকে বলা হয় পূর্ব আফ্রিকার সবচেয়ে ওয়েলকামিং এবং ফ্রেন্ডলিয়েস্ট মানুষের দেশ। এদেশের মানুষের যত কাছে যায় ততই নিজেকে ভুলে যায়, মিশে যায় এই মানচিত্রের প্রতিটি বাঁকে। যে কোনো পথে, যে কোনো প্রান্তরে আপন করে নেবে আপনাকেও। যদি এই ব্লগটা উপভোগ করে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। দেখা হচ্ছে আনসিন আফ্রিকার নতুন কোনো পর্বে।